যারা গেছে তাদেরকে তওবা করার পরামর্শ দিচ্ছি। কারণ যখন হিন্দুদের পূজা হয়, পূজায় আল্লাহর গজব নাজিল হয়, যেখানে গজব হয় সেখানে তুমি যেতে পারো না। তোমার প্রভুর বিরুদ্ধে সেখানে পূজা হচ্ছে, তোমার প্রভুকে তারা আল্লাহ মানে না, তোমার রবের বিরুদ্ধে সেখানে অনুষ্ঠান হচ্ছে, তুমি যাও কোন সাহসে? ইসলাম এত একেবারে সহজ না। মানুষ আসলে আসুক, না আসলে নাই, কথা ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সামনে দিয়ে যেন আমরা হেফাজত থাকতে পারি। কথা বলেন আমিন। সবাই জুড়ে বলেন আমিন। হিন্দুরা তাদের পূজা করবে, আমাদের এত এক্সট্রা কোনো? হিন্দুদেরকে সাপোর্ট দেন, তাদের সহযোগিতা করেন, তাদের গরিব দুঃখী মানুষদেরকে সাহায্য করেন। রসুল্লাহ করেছেন। রসুল্লাহ কি করেছেন? আবার বলে মদিনার সনদ দেখেন, আবার বলে আমাদেরকে বিদায় হজ্জের ভাষণ শোনায়। আরে বিদায় হজ্জের ভাষণ শুনতে শুনতে দাড়ি পাকা হয়ে গেছে, আমাদেরকে বিদায় হজ্জের ভাষণ শোনা হয়। বিদায় হজ্জের ভাষণ নাকি? রসুল্লাহ বলেছেন এই যার যার ধর্ম পালন করে। এই জন্য রসুল্লাহকে বলেছেন তুমি তার মন্দিরে গিয়ে তার ধর্ম রক্ষা করো। কথা বলেন না? বাংলাদেশে কোনো মানুষ এখন মন্দিরকে হুমকি দিচ্ছে না। হুমকি দিচ্ছে নাকি? বাংলাদেশে কোনো মুসলমান মন্দিরকে হুমকি দিচ্ছে না। সুতরাং আলেম ওলামা সেখানে যাওয়ার দরকার নেই। কথা ঠিক কিনা? গেলে যারা নামাজ পড়ে না, 2 চারজন যায় যদি গান বাজনা শোনার জন্য যেতে পারে, আলেম ওলামা গিয়ে মন্দির রক্ষা করবেন। আউযুবিল্লাহ।